বাংলার কুরুক্ষেত্রে ভোট গণনা শুরু হওয়ার কথা 8টার সময়, কিন্তু এখনো দীর্ঘ লাইন ভোট কেন্দ্রের বাইরে, গণনা কেন্দ্রের বাইরে। কি হবে? ট্রেন্ড কিছু কিছু আসছে, কিন্তু এখনো তো বেশিরভাগই পোস্টাল ব্যালট ঢোকেইনি। এখনো গণনা কেন্দ্রে ভোট কর্মীরা, যারা গণনা কর্মী, তারা ঢোকেনি। সরাসরি চলে যাব নেতাজি ইন্ডোর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি সোনিয়া। সোনিয়া, কি অবস্থা? সবাই ঢুকে গেছেন গণনা কেন্দ্রে, যারা ভোট গণনার সঙ্গে জড়িত, অর্থাৎ এবং তার সঙ্গে সঙ্গে দলীয় এজেন্টরা। অয়ন, যে ছবি আমি দেখাবো আগেই এই মুহূর্তে, নিরাপত্তা ব্যবস্থা, কড়া নিরাপত্তা নয়, আমি বলছি গণনা কেন্দ্রে কি ঢুকে গেছেন ভোট কর্মীরা? গণনা কেন্দ্রে কি গণনা কর্মীরা ঢুকে গেছেন? এজেন্টরা ঢুকে গেছেন? থেকে 3টে অ্যাসেম্বলি এরকম রয়েছে যেখানে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে কাউন্টিং নাকি শুরুই হয়নি। 2 থেকে 3টে অ্যাসেম্বলি এখনো পর্যন্ত এরকম রয়েছে, বাকি অ্যাসেম্বলিগুলোর ক্ষেত্রে ইতিমধ্যেই কাউন্টিং শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেও আমরা সেই ছবি দেখিয়েছিলাম যেখানে শশী পাজা তিনি যখন ঢুকেছিলেন তখন কোথাও গিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল সেখানে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের বাইরে আমি রয়েছি, ভিতরে অবশ্যই গণনা চলছে। খুব আর্লি, এটা টু আর্লি এখনো কিছু বলার, তার কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শহর কলকাতার 11টা যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 11টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টা বিধানসভা কেন্দ্র যার গণনা শুরু হয়েছে ইতিমধ্যে। তাও বলে রাখি আরো একবার, ঠিক যে কথা বলছিলাম যে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2 থেকে 3টি বিধানসভা কেন্দ্র এখনো এরকম রয়েছে যেখানে পোস্টাল ব্যালটে কাউন্টিং নাকি শুরু হয়নি। বাকি বিধানসভা কেন্দ্রগুলোর ক্ষেত্রে কাউন্টিং চলছে এখনো পর্যন্ত। পোস্টাল ব্যালটে কাউন্টিং চলছে। 8:30 থেকে শুরু হওয়ার কথা ছিল ইভিএম কাউন্টিং, কিন্তু এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট কাউন্টিংই শেষ হয়নি নেতাজি ইন্ডোরে। বলা ভালো, কিছু কিছু ক্ষেত্রে শুরুই হয়নি এখনো। কোন 7টি বিধানসভা কেন্দ্র একটু দর্শকদেরকেও জানিয়ে রাখবো, এবং খুব ইম্পর্টেন্ট, এই নেতাজি ইন্ডোর কেন্দ্র বা শহর কলকাতার যে 11টি বিধানসভা কেন্দ্র যদি আমরা বলি, তাহলে 2021 সালে কি হয়েছিল? এই 11টি বিধানসভা কেন্দ্রই কিন্তু তৃণমূলের দখলে ছিল। আর 2024 সালের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ফলাফলের ক্ষেত্রে যদি বিধানসভা বাড়ি দেখা যায়, তাহলে 9টি তৃণমূলের দখলে এবং 2টিতে বিজেপি খাতা খুলেছিল। 2026-এ ভোট গণনা চলছে আজ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নেতাজি ইন্ডোরে কি হয় অবশ্যই নজর থাকবে, কারণ কাশীপুর, বেলগাছিয়া, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, এন্টালি, চৌরঙ্গি, এই 7টি বিধানসভা কেন্দ্রের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং অবশ্যই নজর থাকবে, আমাদের প্রার্থীরা এসে গেছে, কাউন্টিং এজেন্টরা এসে গেছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। কি হয় ছবিটা দুপুর 12টা বা 3-4 ঘন্টা না গেলে কিন্তু সত্যি আসলে কি ট্রেন্ড সেটা বলা যাবে না, তার কারণ এখন টু আর্লি। ঘড়ির কাঁটায় 8:34 বাজে অয়ন, আর এই মুহূর্তে যেখানে পোস্টাল ব্যালট কাউন্টিংই শেষ হয়নি, ইভিএম কাউন্টিং শুরু হয়নি, মোটামুটি 21 থেকে 23 রাউন্ড গণনা বিভিন্ন ক্ষেত্রে। 8:30 বেজে গেছে, 8:35 বাজে। এখনো তুমি বলছো 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে অনেকগুলো বিধানসভা কেন্দ্রেরই পোস্টাল ব্যালট গণনাই শুরু হয়নি, 2-1টা কেন্দ্রে শুরু হয়েছে। তার মানে ট্রেন্ড আসার আশা এখন অনেক দেরি। সরাসরি চলে যাব বিধাননগর কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। কি অবস্থা এখনো পর্যন্ত? আমি নেতাজি ইন্ডোর থেকে কথা বলছিলাম সোনিয়ার সঙ্গে, এখনো পর্যন্ত কোনো রকম ট্রেন্ডই আসেনি, পোস্টাল ব্যালটের গণনাও শুরু হয়নি। এখানে কি অবস্থা? গণনা কর্মীরা কি ঢুকে গেছেন? এখন কোথাও উত্তেজনা হচ্ছে ওখানে? দেখো, বিধাননগর যে গভর্নমেন্ট কলেজ, সেই গভর্নমেন্ট কলেজে কোনো উত্তেজনামূলক পরিস্থিতি নেই, কিন্তু 3টি যে বিধানসভা কেন্দ্র, রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর এবং বিধাননগর বিধানসভা কেন্দ্র, এই 3টি বিধানসভা কেন্দ্রের ইতিমধ্যেই সকাল 8:30 নাগাদ পোস্টাল ব্যালট, ইতিমধ্যেই সেই পোস্টাল ব্যালট গণনার প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে। তার আগে আমি ছবিটা একবার দেখাবো, যে নির্বাচনী যারা এজেন্ট ছিল তারা কিন্তু প্রত্যেকে এই যে গেট, সেই গেট দিয়ে কিন্তু প্রবেশ করেছে। এবং এখনও পর্যন্ত বাইরে যেমন রাজ্য পুলিশের পক্ষ থেকে, বিধাননগর পুলিশের র্যাব থেকে, প্রত্যেকটি পুলিশ থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত রয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু উপস্থিত রয়েছে। কিন্তু এই বিধাননগর গভর্নমেন্ট যে কলেজ, এই কলেজে 3টি বিধানসভা কেন্দ্র, রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর এবং বিধাননগর বিধানসভা কেন্দ্র, এই 3টি বিধানসভা কেন্দ্রের যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং ট্রেন যে আসতে সময় লাগবে কিছুটা, সেটা কিন্তু স্পষ্ট লক্ষ্য আছে। সকাল 8টা থেকে এই গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 8:30 নাগাদ এই পোস্টাল ব্যালট গণনা ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এবং সকাল থেকে দেখা গেল যে বিধাননগর গভর্নমেন্ট কলেজের কাছে দুদিকে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, তার কারণ যে 2 দিন আগে
লক্ষ্য করা গেছিল এখানে যে পরিস্থিতি হয়েছিল উত্তেজনামূলক, তার পরবর্তী থেকে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তারপরেই যে সময় নির্বাচনী এজেন্ট দুদিকে ভাগ করা হয়েছে। 1 নম্বর গেট সেখান থেকে যেমন তৃণমূলের যারা নির্বাচনী এজেন্ট ছিলেন তাদেরকে সেখানে কিন্তু একবারে কাউন্টিং সেন্টারে ঢোকানো হচ্ছে, অন্যদিকে 2 নম্বর যে গেট সেখান থেকে বিজেপি যারা এজেন্ট রয়েছে তাদেরকে ঢোকানো হয়েছে এবং পোস্টাল ব্যালট ইতিমধ্যেই সেই পোস্টাল ব্যালট গণনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু যে ইলেকশন কমিশন বা এসডিওর পক্ষ থেকে বলা হচ্ছে সময় লাগবে এই ট্রেন্ড বলতে, তার কারণ যেহেতু সকাল 8টা নাগাদ এই গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা হলেও 8:30 নাগাদ শুরু হয়েছে ইতিমধ্যেই পোস্টাল ব্যালট যে গণনা, সেই 3টি বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালটের গণনা প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। অয়ন, একেবারে এই পোস্টাল ব্যালটের গণনা এখনো শুরুর দিকে, সবে শুরুর দিকে পোস্টাল ব্যালটের গণনা, ইভিএম এর গণনা এখনো ঢের দেরি। তার মধ্যে এখনো পর্যন্ত সেই রকমভাবে ট্রেন্ড আসেনি। ট্রেন্ড যা আসবে 9:30টার পর থেকে মোটামুটি ট্রেন্ড আসতে শুরু করবে। সরাসরি চলে যাব শিলিগুড়িতে, সেখানে পোস্টাল ব্যালটের গণনা বন্ধ আছে। কেন বন্ধ, কথা বলবো প্রতিনিধি পার্থপ্রতিম সরকারের সঙ্গে। পার্থ, দেখো শিলিগুড়ি বিধানসভা কিন্তু পোস্টাল ব্যালট কাউন্টিং বন্ধ হয়ে গেল শুরুতেই। যে 6টি ট্রাঙ্ক ছিল তার মধ্যে 5টি ট্রাঙ্কের ঢাকনা খোলা ছিল এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল এবং সেই প্রেক্ষিতেই কিন্তু পোস্টাল ব্যালট কাউন্টিং বন্ধ এবং তৃণমূল প্রার্থী গৌতম দেব তিনিও অভিযোগ করছেন এবং আমরা তৃণমূল সূত্রে যেটা জানতে পারছি যে 6টি যে ট্রাঙ্ক ছিল পোস্টাল ব্যালটে শিলিগুড়ি বিধানসভার জন্য তার মধ্যে 5টি ট্রাঙ্কের ঢাকনা খোলা ছিল, তাতে কিন্তু আপত্তি জানায়। 5টি ট্রাঙ্ক খোলা ছিল, পোস্টাল ব্যালটের ট্রাঙ্ক খোলা ছিল, খোলা অবস্থায় গণনা কেন্দ্রে এসেছে, মিসিং হতে পারে তো পোস্টাল ব্যালট। সেই হিসাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে যে 5টি ট্রাঙ্কের ঢাকনা খোলা ছিল, যখনই গণনা শুরু হবে পোস্টাল ব্যালট, যেহেতু শুরুতেই পোস্টাল ব্যালট গণনার কথা এবং সেখানে যখন কাউন্টিং সেন্টারে এই 6টি ট্রাঙ্ক যে ছিল তার মধ্যে তৃণমূল কংগ্রেসের থেকে অভিযোগ করা হচ্ছে যে 6টি ট্রাঙ্কের মধ্যে 5টি ট্রাঙ্কে কিন্তু ঢাকনা খোলা ছিল, আপত্তি জানায় তৃণমূল প্রার্থী গৌতম দেব এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়নি এবং শুরুতেই কিন্তু পোস্টাল ব্যালট তাহলে গণনা শুরু হবে কিভাবে? এভাবে ট্রাঙ্ক খোলা অবস্থায় এলো, নির্বাচনী আধিকারিকরা কেউ আছেন কিছু বলার জন্য? এখনো অফিসিয়ালি জেলা নির্বাচন আধিকারিকের তরফ থেকে অফিসিয়ালি এখনো কিন্তু কিছু বলা হয়নি। অন্যদিকে ফাঁসিগাঁও এবং নকশালবাড়ি এখানেও যে শিলিগুড়িতে দুটি আরো সমতল দুটি কেন্দ্র রয়েছে তারও কিন্তু এখনো পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়নি। সব মিলিয়ে যে প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেল এখনো কিন্তু শিলিগুড়িতে শুরুতেই কিন্তু হোটেল খেলো কাউন্টিং এবং পোস্টাল ব্যালট কাউন্টিং বন্ধ রয়েছে। শিলিগুড়ি বিধানসভার মধ্যে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব তিনি অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত কিন্তু যে কাউন্টিং শুরু হয়নি। তৃণমূল প্রার্থী অভিযোগ করছেন, বিজেপি কি বলছে? এখনো বিজেপির পক্ষ থেকেও যেহেতু বিজেপি প্রার্থী ভিতরে রয়েছেন এবং বাইরে তাদের যে কর্মী সমর্থক রয়েছে তারা এই বিষয়ে এখনো কোনো মুখ খুলতে চাননি, তারা এখনো কিন্তু নীরব রয়েছেন এবং অন্যদিকে মাটিগাড়া নকশালবাড়ি এবং পাশিগাঁও দুটি কেন্দ্রে সেখানেও কিন্তু এখনো পোস্টাল ব্যালট কাউন্টিং এখনো শুরু হয়নি। এই মুহূর্তে এটাই বড় খবর, শিলিগুড়িতে পোস্টাল ব্যালট গণনা শুরুই করা গেল না, কারণ ট্রাঙ্ক 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় এসেছে গণনা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী গৌতম দেব তিনি অভিযোগ করেছেন পোস্টাল ব্যালটের যে ট্রাঙ্ক 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় এসেছে, কখন শুরু হবে কোনো ঠিক নেই এবং বেশিরভাগ জায়গাতেই এখনো পোস্টাল ব্যালটের গণনা শুরুর দিকে, কোথাও শুরু হয়নি, কোথাও হয়তো একদম প্রথম শুরু হয়েছে। পানিহাটি থেকে সরাসরি চলে যাব এবার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, এই পোস্টাল ব্যালট নিয়ে, পোস্টাল ব্যালট গণনা নিয়েই আগে নির্বাচন কমিশন বলেছিল পোস্টাল ব্যালট পরে গণনা হবে, কিন্তু তারপরে সিদ্ধান্ত বদলে বলা হলো প্রথমেই গণনা হবে, কিন্তু সেই পোস্টাল ব্যালট গণনা নিয়ে এখন জটিলতা, কি অবস্থা ওখানে? অয়নদা, পানিহাটি গৌরনানক ডেন্টাল কলেজের গণনা কেন্দ্র কিন্তু একই অবস্থা, এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে কিন্তু ভোট গণনা শুরু হয়নি এবং চরম বিশৃঙ্খলা পরিস্থিতি। অর্থাৎ এখন বাজে 8:40 ঘড়ির কাঁটায় এবং যেখানে 8টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা সেখানে এখন এই 8:40-এ এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে ঢুকতে পারলেন এবং এই যে ধীর গতিতে এই যে চলছিল এই গোটা প্রক্রিয়া এড়িয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন যারা এজেন্ট রয়েছেন তারা। এবং এখনো পর্যন্ত যেটা পাওয়া খবর সেটা হচ্ছে এখনো পর্যন্ত পানিহাটি গৌরনানক ডেন্টাল কলেজের গণনা কেন্দ্রে পোস্টাল ব্যালটের যে গণনা সেটা এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি। পোস্টাল ব্যালটের গণনা 8:41 বাজে সুবীর, এখনো চালু হয়নি।
নির্বাচনী প্রার্থী বা নির্বাচনী এজেন্ট, দলীয় এজেন্ট, তারা কি বলছেন? দেখো, তারা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অর্থাৎ আমাদেরকে ভেতরে যে ঢোকার যে প্রবেশ, সেখানে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আমাদেরকে মিডিয়া সেন্টারে কিন্তু সমস্ত বিষয়টা তারা বলছেন যে তারা জানাবেন, কিন্তু এখনো পর্যন্ত ভেতরের যে কারোর সাথে যে আমরা কথা বলবো সেরকম কিন্তু সুযোগ হয়ে উঠছে না। এবং এই যে গোটা বিষয়টা, এই নিয়ে যেমন একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, অর্থাৎ পোস্টার ব্যালট যে এখনো শুরু করা গেল না, কেন গেল না, সেই নিয়ে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি নির্বাচন কোনো কমিশনের তরফ সদুত্তর থেকে। নেই। নির্বাচন কমিশনের এত কড়া পদক্ষেপ, নিশ্ছিদ্র নিরাপত্তা, যেমন কলকাতা বন্দরে দেখুন ড্রোনের মাধ্যমে পুরোটা পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশন দেখছে এই ড্রোনের মাধ্যমে পুরো নিরাপত্তার বিষয়টা দেখা হচ্ছে, কিন্তু এত নিরাপত্তা, এত নিশ্ছিদ্র নিরাপত্তা হলদিয়ায় দেখুন সেই ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে একেবারে, কিন্তু তারপরেও এত সিস্টেমেটিক ওয়েতে চলার চেষ্টা নির্বাচন কমিশনের, তারপরেও ৪৫ মিনিট পার, এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা বেশিরভাগ জায়গাতেই শুরু হয়নি। নেতাজি ইন্ডোর, সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল, শিলিগুড়ি, পানিহাটি, বিভিন্ন জায়গায় আমরা দেখছি এখনো পোস্টাল ব্যালট গণনাই শুরু হয়নি কমিশনের সিস্টেমেটিক ওয়েতে চলার পরেও। আর এই মুহূর্তে রামপুরহাটে চলে যাব। রামপুরহাটে আমাদের প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, কি অবস্থা? বিভিন্ন জায়গাতে পোস্টাল ব্যালটের গণনা শুরুই করা যায়নি বলা হচ্ছে, এখানে কি পোস্টাল ব্যালট শুরু হয়েছে? ৪৫ মিনিট হয়ে গেল। দেখো অন্যতম জানিয়ে রাখি, এই মুহূর্তে আছি রামপুরহাট কলেজে। এই রামপুরহাট কলেজে 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা আছে এবং এখনো পর্যন্ত ৪৫ মিনিট পেরিয়ে গেলেও কিন্তু পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হয়নি। এবং এই বিষয়ে কথা বলবো বিজেপি প্রার্থী রামপুরহাট বিধানসভার ধ্রুব সাহা, তার ঠিক কি অভিযোগ। এখনো পর্যন্ত ৪৫ মিনিট অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত গণনা শুরু হলো। প্রচন্ড অব্যবস্থা। আমি বুঝতে পারছি না কি কারণে কারা করছে এই ধরনের অব্যবস্থা। এই স্টাফ আসেনি এখনো, আর এখানে আরো সাহেব শুধু এরকম ঘাম হচ্ছে, মাইকে অ্যানাউন্স করছে রিপোর্ট করুন, আপনি শুনুন, রিপোর্ট করুন করছে। তো এইভাবে যদি হয় তাহলে তো মুশকিল ব্যাপার। তা আইনের শাসন নাই, যাদের এতগুলো লোক হাঁ করে বসে আছে কাউন্টিং এর জন্য, স্টাফই নাই। তো স্বাভাবিকভাবেই এর পিছনে কোনো প্ল্যানিং আছে কিনা বুঝতে পারছি না, কোনো চক্রান্ত আছে কিনা বুঝতে পারছি না। আসবে না, বিরাট অভিযোগ করছেন, নির্দিষ্ট সময় বিরাট অভিযোগ করছেন ধ্রুব সাহা বিজেপি প্রার্থী। বলছেন কোন রকম পরিকল্পনা নেই, দিশাহীন, স্টাফ নেই, আরো সাহেব ঘাম মুচ্ছেন এবং তারপরে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট গোনার জন্য লোকই আসেনি, এরকমটা অভিযোগ করছেন অক্ষয় ধীবর। অক্ষয়, কখন শুরু হবে? এখনো কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। নির্বাচনী আধিকারিকরা কোথায়? দেখো একদমই তাই, এখনো পর্যন্ত কিন্তু কোন রকম ভোট গণনা শুরু হয়নি যে পোস্টালের, তেমনটা অভিযোগ করছে বিজেপি প্রার্থী। সেটা আরো একটু কথা বলার চেষ্টা করবো। সমস্তটা একটু কমিশনের দায়িত্বে, তবে এখনো পর্যন্ত যে ৪৫ মিনিট পেরিয়ে গেল, এখনো পর্যন্ত শুরু করতে পারলো না। ঠিক আপনাদের কি অভিযোগ এবং কার বিরুদ্ধে মূলত অভিযোগ? দেখুন, কমিশন উত্তর দিবে, এটা নির্বাচন কমিশন উত্তর দিবে এবং এখানে আরো আছেন তারা উত্তর দিবে। তোমার কাছে যাবো যে কি অবস্থা, এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটের গণনা শুরুই হলো না। ৪৫ মিনিট হয়ে গেল। নির্বাচন কমিশন প্রত্যেকটা নজিরবিহীন পদক্ষেপ করেছে। তোমাদের এই ক্যামেরা এবং আমার কাছেও কিছু ইনপুট আসছে, আমাদের যারা এজেন্টরা গেছে তাদের বাইরেও তো আমাদের কিছু লোকজন আছে। কোনো একাধিক জায়গায় হচ্ছে বিশৃঙ্খল পরিবেশ, কোনো যে কাউন্টিং করতে গেলে যে প্রসিডিওর লাগে, যা পরিস্থিতি লাগে সে পরিস্থিতি নেই। গতকাল থেকে আমরা দেখছি ভিভিপ্যাটের ভোট রাস্তায় ভাসছে, রাস্তার মধ্যে পড়ে রয়েছে। এখন আজকে সকালবেলা দেখছি 17C ফর্ম নিয়ে নাকি ঢুকতে দিচ্ছে না। এটা সার্বিকভাবে যে চিত্র, নির্বাচন কমিশন পুরোপুরি ফেল। এবং আমি জানি না কি করে ট্রেন্ড আসছে এরমভাবে, কারণ একটা মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের সময় লাগে, তারপর ট্রেন্ড আসা যায়। হঠাৎ করে কি করে যে কোথা থেকে ট্রেন্ড এলো, আই হ্যাভ নো আইডিয়া। আপনাদের প্রার্থী তিনি বলছেন কোথাও চক্রান্ত আছে কিনা, কমিশন আয়োজন করেছে সমস্ত কিছু। একদমই আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রার্থী বলেছেন, এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু বিষয়টা সেটা নয়। আর কি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে? 8:45 বাজে, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ওনার নির্দিষ্ট বক্তব্য। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় যে
এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কার্যত বুঝে গেছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি করে এবং পোস্টাল ব্যালটের গণনাই শুরু হলো না? দেখুন, পোস্টাল ব্যালটের গণনা শুরু হলো না আমি মানছি, কিন্তু আপনার চ্যানেলই তো দেখাচ্ছে, ওই দেখুন আপনার চ্যানেল ট্রেন্ড দেখাচ্ছে। আমি তো বলছি না, আপনার চ্যানেল মারফত আমি যেইটুকু ইনপুট পাচ্ছি সেই স্পেসিফিক ইনপুটকে কেন্দ্র করে বলছি, তো সেইখান থেকে কার্যত পরিষ্কার। অনবাবু, শরৎচন্দ্রের মেজদা ছিল না, চিরকুট দিত বাথরুম যাওয়ার জন্য 2.5 মিনিটে। নির্বাচন কমিশন হচ্ছে সেরকম, বুঝেছেন? তারা যত রকম আজগুবি জিনিসে কনসেন্ট্রেট করেছে, যেটা ওর কাজ সেটা করতে ব্যর্থ, সেটা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি তো এরকম লাইনে চিহ্ন দাঁড়িয়ে দেখলাম আছে, যে তারপর ঘন্টা যে ভোট তালা খোলা দিয়েছে, অবস্থায় নাকি সেই ব্যালট এসছে। গণনাটাই শুরু হলো না। চিন্তা করা যায়, এরকম চিত্র দেখা হঠাৎ গেল, থেকে তালা খোলা আমরা অবস্থায়। স্টুডিওতে বসে আছি এই প্রত্যাশা নিয়ে যে এই শুরু হলো, এখনো শুরু হচ্ছে না। আপনাদের যারা সাংবাদিক অয়নদা, আমার একটা প্রশ্ন আছে। এই যে নির্বাচন কমিশনের ফেলিওর নিয়ে যে প্রশ্ন করা হচ্ছে, আমরা ছেড়ে দিন এই নির্বাচন, ছেড়ে দিন এই নির্বাচনে তো আমরা মানে কোনো লাশ দেখতে পাইনি, কারণ এই নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। আপনি বিজেপির শেষ প্রার্থী কয়েকটা তো নির্বাচন বলছে দেখুন তো, রাজীবা সিনহা বিজেপির যখন প্রার্থী এসে তৎকালীন বলছে। না, না, election বিজেপির কমিশনের প্রার্থী তো বলছে। সেই সময় দাঁড়িয়ে পশ্চিম আরে আমি সবার জন্য বলছি, আমি খালি আমি আমার দলের কথা বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীবা সিনহাকে না, সত্যি তাই। আমি বলছি, এখনকার সময় দেখলাম SIR এ লাইন দিয়েছেন মানুষ, হয়রানি তোমাদের অভিযোগ টিভির উঠেছে। মাধ্যমে দেখলাম তো যে তালা খোলা অবস্থায় নাকি হ্যাঁ, এসছে। 5টা এটা ট্রাঙ্ক কি খোলা কি অবস্থায়। ভরসা আছে? গতকালের যেটাকে বদলে যায়নি। নিশ্চয়ই দেখবে, নির্বাচন কমিশন নিশ্চয়ই দেখবে, কিন্তু আর কবে ভাবুন, দেখবে? ভাবুন, কবে দেখবে? এতদিন পর পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হচ্ছে যেখানে একটা লাশ 45 দেখতে পাওয়া মিনিট, যায়। 50 মিনিট হয়ে গেছে। পশ্চিমবঙ্গের 8টা নির্বাচন 47 মানে বাজে। সিপিএম এর জামানায় সাদা আরে ভাত বাবা, বিজেপি দেখেছিলাম, প্রতিনিধির কথা বলো। আওয়ামী লীগের জামানায় তুমি তো নির্বাচন লাশের কমিশনের গণনা মতো দেখবে। মনে করি না, আমরা যথেষ্ট পরিশ্রম করেছি, মানুষের দোয়া আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, আমরা খুব আশাবাদী যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। এখন না, আপনাদেরকে রিকোয়েস্ট করছি কাউন্টিং এর পর কাউন্টিং তো শুরুই হলো না এখনো পর্যন্ত। কাউন্টিং এখনো পর্যন্ত শুরুই হলো না, পোস্টাল ব্যালটের কাউন্টিংই শুরু হয়নি। এতদিন ধরে SIR, নিশ্ছিদ্র নিরাপত্তা, বিভিন্ন জায়গাতে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে যে ওদের সমস্ত শাখা সংগঠন থেকে শুরু করে শিক্ষকদের চাপ দেওয়া হচ্ছে যাতে গণনা কেন্দ্রের সামনে উপস্থিত হয় কালকে। সেটা আমি বলতে পারবো না। এখন অবধি তো যা দেখে মনে হচ্ছে খুব মানে স্ট্রং ভিজিলেন্সেই কাউন্টিং হচ্ছে, কোনো লোকজন নেই। আমার তো মনে হয় না বাইরে থেকে কোনো লোক অ্যালাউ করা হবে, দেখে যা মনে হচ্ছে। আমাদের সব কাউন্টিং এজেন্ট সকাল 5টায় ঢুকে গেছে। না, এখন অবধি কোনো সেটা এখন অবধি তো দেখে বুঝতে পারছি না, চেষ্টা করতেই পারে, কিন্তু আমার দেখে যেটা মনে হচ্ছে যে প্রশাসন যথেষ্ট সতর্ক। পোস্টাল ব্যালটে তো এগিয়ে অভিযোগ নেই, মৌসম বেনাজির নূরের সেরকম কোনো অভিযোগ নেই, কিন্তু আমরা দেখলাম বীরভূমের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা, তার রামপুরহাটে গণনা কেন্দ্র, সেখানে তিনি অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনের পদক্ষেপ কোথায়, কি কাজ হচ্ছে, নির্বাচন কমিশনের আধিকারিকরা কোথায়, তারা তো এখনো এসেই পৌঁছননি। পোস্টাল ব্যালটের কাজ শিলিগুড়িতে বন্ধ, পোস্টাল ব্যালটের কাজ শুরুই হয়নি পানিহাটিতে। আমাদের প্রতিনিধিরা যা যা বললেন, এখানেও নেতাজি ইন্ডোরে কিছুটা হলেও শুরু হয়েছে, অন্যান্য জায়গায় যেমন পানিহাটিতে শুরুই হয়নি পানিহাটিতে, কিন্তু এতক্ষণ 45 মিনিট 50 মিনিট হয়ে গেল, কি বলছ, 50 মিনিট হয়ে গেল, তারপরেও আসানসোলের ছবি দেখছেন, আসানসোলেও ড্রোন উড়িয়ে নিরাপত্তা, হলদিয়া, কলকাতা বন্দর সব জায়গায় নিরাপত্তার কড়াকড়ি। কিন্তু মানুষ যে অধিকার প্রয়োগ করেছেন, ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের পরেও এখনো পর্যন্ত গণনা কখন শুরু হবে পোস্টাল ব্যালটে, সেটাই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখলাম এখনো ভোট গণনা শুরুই হয়নি।